রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ছিল হচ্ছে বাড়িতে গোপাল পুজো। গোপাল পুজো তো এর আগে অনেকবারই করেছিলাম বিয়ের আগে, কিন্তু মা চলে যাওয়ার পরে গোপাল ঠাকুরকে আর সেভাবে সেবা করা হয়নি। তো হঠাৎ করে ভাবলাম যে একটা ভালো দিন যখন রয়েছে, তাহলে গোপাল ঠাকুরের আজকে পুজোটা করেই ফেলা যাক। তো সেইভাবেই আজকের পুরো দিনটা কাটিয়েছিলাম। যেহেতু আমি উপোস থাকতে পারি না, তো আমার হাজব্যান্ড সেই জন্য উপোস থেকে বিভিন্ন ধরনের যে ভোগ রান্না ছিল সেগুলো সে করেছিল। বাকি সমস্ত কিছুর আয়োজন কিন্তু আমি করেছিলাম। আর ভেবেছিলাম প্রত্যেক বছর যে গোপাল ঠাকুরের যখন জন্মাষ্টমী হয় বিশেষ করে, সেই সময় কেক গোপাল ঠাকুরকে দেব বলে, কিন্তু বিভিন্ন কারণবশত সেটা আর কি হয়ে ওঠেনি। তো ভাবলাম যেহেতু এখন খুব সুন্দর করে পুজো করব, ঠিকঠাকই করলাম, তাহলে একটা কেকের বন্দোবস্ত করা যাক। তো সেই অনুযায়ী একটি দোকানে গিয়ে অর্ডার দেওয়া হয়। একটা সাধারণ দোকান, মিও আমরে বা সুগার অ্যান্ড স্পাইস নয়, আমাদের বাড়ির কাছে একটা দোকানে গিয়ে এবং তারা সেই অর্ডারটা নেয় এবং খুব সুন্দর একটা ছোট্ট কেক কিন্তু বানিয়ে আমরা বাড়িতে নিয়ে আসি। সবার প্রথমে সকালবেলা ঠাকুরকে স্নান করিয়ে তুলসী পাতা আর তার সাথে ফুল দিয়ে স্নান করানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুটা ফুল দিয়ে দিলাম। তো অনেক দিন পর যেহেতু পুজো করছি, মনটা বেশ অন্যরকম লাগছিল। আগে তো রেগুলার ডেজেই পুজো করা হতো, আর এই পুজো পারপাসের জন্য হলুদ রঙের একটা কাপড় আমি নিয়ে এসেছিলাম। ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছিল, কারণ এর সাথে একটা খুব ময়ূর সুন্দর করে ছোট্ট মতো ছিল, যেটার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে ঠাকুরের যা যা গয়না মোটামুটি কিনে এনেছিলাম সেগুলো সবই পরিয়ে দিলাম ঠাকুরকে। আর ঠাকুরকে প্রথমে একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, যেহেতু অনেকদিন ভালো করে পরিষ্কার করা হয়নি। তারপরে ঠাকুরের জামাটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, এখানে দেখতে একটু আপনারা কতটা বুঝতে পারবেন জানি না, কিন্তু একটু মনে হয় ছোট হয়ে গিয়েছিল। আর এই পায়ের নুপুরটা বারবার করে কিন্তু খুলে ফেলার একটা চেষ্টা চলতেই থাকে। যাই হোক, খুব সুন্দর যে একটা মুকুট রয়েছে সেটাও পরিয়ে দিলাম। এরপরে চলে এসেছি ভোগ রান্নার জন্য। তখন কিছুটা হচ্ছে চাল আর ডাল, যেভাবে আর কি খিচুড়ি বানানো হয় সেইভাবে কিন্তু একদম ছোট্ট একটা জায়গায় বানানো হয়েছিল। তার সাথে ছিল হচ্ছে পায়েস বানানোর যে প্রক্রিয়া। তো মোটামুটি যেটুকু সম্ভব হয়েছে সেটুকু আমরা করেছি। তা পায়েস একদম রেডি, এবং তার সাথে সাথে কিন্তু খিচুড়িও রেডি হয়ে গেছে। একদম অল্প পরিমাণে করেছিলাম, আর এখানে আমি সাজিয়ে নিয়ে এসেছি ফল এবং মিষ্টি। একদম অল্প পরিমাণে করার কারণ একটাই ছিল, যে যেহেতু প্রথমবার করছি, আদৌ এটা ঠিকঠাক হবে কি না সেটা নিয়ে আমার একটা মনে ভয় ছিল। তো তার সাথে কিছু ছিল হচ্ছে মালপোয়া, তালের বড়া, এগুলো কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, কিনে আনা হয়েছিল। কোনোটাই আমি বাড়িতে বানাতে পারিনি, কারণ আমি যেহেতু বানাতে জানি না, সেই জন্য যে প্রথমবার কীরকম হবে না হবে। আর আমার একটা গোলাপ ফুল দেওয়ার ভীষণ শখ ছিল। আমার বাড়িতে যেহেতু দুটো গোপাল রয়েছে, একটি ছোট্ট আর একটি বড়, তাই জন্য দুজনকেই সমানভাবেই দেওয়া হয়েছিল, আর দুজনকেই হলুদ কালারের ড্রেসই পরানো হয়েছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে আমি দুটো সেম ড্রেসই পেয়ে গিয়েছিলাম, সাইজ ছোট আর বড় ছিল। তো যাই হোক, এবার বাকি যে ভগবান রয়েছে তাদের সকলকে গলায় মালা পরিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে যখনই পুজো করি আমি, বাকি সব ঠাকুরদেরকে কিন্তু সমানভাবে একই সময় পুজো করা হয়। মা লক্ষ্মীকেও দেখলেন, তো বাকি যত ঠাকুর রয়েছে সবাইকে সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি চারপাশটা কিন্তু বেলুন দিয়েও কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। মানে মনে হচ্ছে যেন আজকে ওর জন্মদিন, এরকমই বলা যেতে পারে। কিন্তু জন্মদিন ছিল না, যেহেতু অনেক দিন ভালো করে সেবা দেওয়া হয়নি, সেই জন্যই আজকে কিন্তু পুজোটা করা হয়েছিল। তো ভক্তি ভরে পুজোটা করে ফেললাম। আর পুজোটা কমপ্লিট করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল। প্রথম কথা, যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, তো সেই জন্য একটু তো বুঝতে অসুবিধা হচ্ছিল যে কোনটা কিভাবে করা উচিত। সাজাতেও বেশ অনেকটা সময় লেগেছিল। তা এই সব করে যতটা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো আজকের দিনটা বেশ 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 ভালো লেগেছে, এবং সত্যিই ভাবিনি যে আমি এই পুজোটা আলটিমেটলি করতে পারবো। এডিট করতে বসে এখন আমার গলাটাও ভেঙে গেল হঠাৎ করে। যাই হোক, তো এই হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় একদম শেষের দিকে। তা আমার তো বেশ দারুণ লেগেছিল। আর আমাকে দেখতে কেমন লাগছে বিয়ের পরে এইভাবে সাজগোজ করে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপরে হচ্ছে ভোগ নিবেদন করার পরে আরতি করার পালা। ব্যাস, আরতিও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপরে ঠাকুরকে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে
প্রসাদ গ্রহণ করার জন্য দিয়েছিলাম। যে ঠাকুর যেহেতু অনেক ঠাকুরের ইচ্ছাতেই কিন্তু আমি এত কিছু করতে পেরেছি, আমি না আমরা, কারণ আমার হাজব্যান্ড যদি সাথে না থাকতো তাহলে অবশ্যই এই যে পুজোর এত বড় অ্যারেঞ্জমেন্ট এটা কখনোই কিন্তু সম্ভব হতো না। তো সেই জন্য আমরা দুজনে মিলে যে করতে পেরেছি এটা ঠাকুরের অশেষ 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 আশীর্বাদ রয়েছে, সেই কারণেই সম্ভব হয়েছে, যতটা সম্ভব হয়েছে করেছি। আর এই বাঁশিগুলো যেগুলো এর আগেই আপনারা দেখেছিলেন বাড়িতে যখন পুজো হয়েছিল প্রথমবারই আমি বাঁশি দিয়েছিলাম, তো সেই বাঁশিগুলো যেহেতু ওপরে রাখা হয়নি তাই নিচে এভাবে রাখা রয়েছে। আর তার সাথে যেহেতু ছোট্ট গোপাল দোলনায় ছিল, তো ওর জন্য বড় গোপালের জন্য একটা দোলনা নেওয়ার ভীষণ ইচ্ছে আছে। দেখা যাক ভগবানের যদি ইচ্ছে হয় তাহলে পরের জন্মাষ্টমীতে অবশ্যই সেটা সম্ভব হবে। তারপরে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম আর এরপরে কেকটাও কেটে নিচ্ছি, কারণ হচ্ছে ভগবানকে যেহেতু নিবেদন করেছি তাই ভগবানকেই কিন্তু আগে খাওয়ানো উচিত সেই হিসেবে। আর তারপরে অল্প কিছু আশেপাশের বাড়িতে প্রসাদ বিতরণ করে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আশা করি ভালো লাগছে। আর রাত্রিবেলা নিয়ে বসেছিলাম লুচি আর সাদা আলুর তরকারি, যেহেতু তখন খিচুড়ি খেতে ভালো লাগছিল না তাই এটা দিয়েই রাত্রিবেলা খাবারটা খেয়েছিলাম।